আপনি যদি এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে ফেসবুকের রুলস মানতে হবে। দেখুন, বর্তমানে অধিকাংশ ফেসবুক ক্রিয়েটররা কিন্তু এআই রিলেটেড নানান কন্টেন্ট বানাচ্ছে। কেউ Veo3, কেউ Sora 2 কিংবা জেমিনি দিয়েও কিন্তু অনেকে অনেক কন্টেন্ট বানিয়ে তারা কিন্তু ফেসবুকে পাবলিশ করতেছে। বাট এদের কন্টেন্টগুলো যদি ফেসবুকের রুলস না মেনে বানায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ফেসবুক থেকে মনিটেশন পাবে না। আর যদি অলরেডি সে ফেসবুকের মনিটেশন পেয়ে থাকে সেক্ষেত্রে তার মনিটেশনটা ডিসেবল কিংবা রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে যদি ফেসবুকের রুলস না মেনে এআই রিলেটেড কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করে। যে কারণে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, আপনি যদি এআই রিলেটেড কন্টেন্ট বানিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কোন কোন পলিসিগুলো ফেসবুকের মানা উচিত এবং কোন কোন বিষয়গুলোকে ফোকাস রেখে আপনাকে কাজ করা উচিত, তাহলে আপনি ফেসবুক থেকে অনায়াসে এআই রিলেটেড কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, 2025 সালে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে হবে। আর আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে চান সেক্ষেত্রে আপনাকে অন্যতম প্রধান যে শর্ত ফেসবুকের সেটা হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত অরিজিনাল এবং এলিজেবল কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে। কিন্তু অরিজিনাল এবং এলিজেবল কন্টেন্ট বলতে কোন ধরনের কন্টেন্টকে ফেসবুক বোঝায় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো আমি আপনাদেরকে শুরুতেই জানিয়ে নিচ্ছি ফেসবুক মূলত কোন ধরনের কন্টেন্টকে অরিজিনাল এবং এলিজেবল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। যেমন ওই ধরনের কন্টেন্ট পেজ ক্যান অনলি আর্ন মানি উইথ দেয়ার কন্টেন্ট অরিজিনাল অর মিনিংফুল এনহ্যান্সমেন্ট, কমেন্ট্রি, প্যারোডি, ক্রিয়েটিভ এডিটিং ইটিসি। অর্থাৎ এমন ধরনের কোনো কন্টেন্ট যেই কন্টেন্টটিতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে, নিজস্ব কমেন্ট্রি বা নিজস্ব ভয়েস ওভার থাকবে কিংবা আপনার নিজস্ব একটা এডিটিং স্টাইল থাকবে। পাশাপাশি অরিজিনাল কন্টেন্ট ওই ধরনের কন্টেন্টকে বোঝায় যেই কন্টেন্টটি আপনি নিজে প্রডিউস কিংবা নিজে আপনি ক্যামেরায় কথা বলতেছেন বা আপনার নিজস্ব অ্যাক্টিভিটি থাকবে, সেই ধরনের কন্টেন্টকে ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, আপনি এআই রিলেটেড যে কন্টেন্টটি বানাচ্ছেন সেখানে আপনার কি ক্রিয়েটিভিটি রয়েছে? দেখা যায় বর্তমানে অধিকাংশ ক্রিয়েটররাই কিন্তু টেক্সট টু ভিডিও কিংবা ইমেজ টু ভিডিও এই ধরনের কন্টেন্টগুলো বানাচ্ছে। আবার অনেকে প্রম্পট থেকে ইমেজ জেনারেট করে ফেসবুকে পাবলিশ করে দিচ্ছে। তো এখানে আসলে কোন বিষয়টাকে ক্রিয়েটিভিটি ফেসবুক ফুটিয়ে তোলে? এছাড়াও ফেসবুক কিন্তু চায় তাদের প্ল্যাটফর্মে এমন ধরনের কন্টেন্টগুলো আসুক যেই কন্টেন্ট দ্বারা ফেসবুকের যারা অডিয়েন্স রয়েছে তারা একটা প্রপার ভ্যালু পাবে কিংবা তাদের সেই কন্টেন্টগুলো থেকে একটা হয়তো উপদেশ, হয়তো বা শিক্ষামূলক বিষয়ক অথবা বিনোদন পাবে। এই ধরনের কন্টেন্টগুলো যাতে ফেসবুকে আসে, বাট এমন ধরনের কোনো কন্টেন্ট যাতে না আসে যে কন্টেন্টগুলোকে লো কোয়ালিটি বা নিম্নমানের কন্টেন্ট যাতে ফেসবুক না আসে। আর নিম্নমানের বা লো কোয়ালিটি কন্টেন্ট ওই ধরনের কন্টেন্টকে বোঝায় যেই কন্টেন্টের ভিতরে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না বা যেই ধরনের কন্টেন্টগুলো থেকে দর্শকরা কিছু শিখতে পারবে না অথবা বিনোদন পাবে না। এই ধরনের কন্টেন্টগুলোকে কিন্তু ফেসবুক প্রমোট করে না কিংবা এই ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড দিলেও সেই পেজটি কিন্তু মনিটাইজেশন দেয় না। তো এখন এআই দিয়ে কিন্তু আমরা চাইলে যে কোনো রিয়েলিস্টিক ভিডিওকে জেনারেট করতে পারি বা এমন একটা প্লেসমেন্ট আমরা তৈরি করে নিতে পারি যেটা আসলে বাস্তব প্লেসমেন্টের সাথে কোনো সাদৃশ্য নেই, কিন্তু দর্শকরা প্রথমভাবে বা প্রথম পর্যায়ে দেখলে তারা বুঝতে পারে যে এটা আসলে বাস্তবের সাথে মিল রয়েছে। এছাড়াও চাইলে আমরা আমাদের ব্রেনটে বা আমাদের মাথায় যেই চিন্তাধারাগুলো আসে এই চিন্তাধারাকে আমরা এই মুহূর্তে কিন্তু ভিডিওতে রূপান্তরিত করতে পারি বা একটা যে কোনো কন্টেন্টে রূপান্তরিত করতে পারি। তো ফেসবুক মূলত এই এআই রিলেটেড কন্টেন্টের উপরে কিন্তু তাদের একটা গাইডলাইন রয়েছে এবং আপনি যদি ফেসবুকের এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। যেমন প্রথমত আপনি যদি ফেসবুকে কোনো রিয়েলিস্টিক বা এমন ধরনের কোনো ভিডিও বানান যেটা আসলে বাস্তবের মতো দেখা যায় কিন্তু আসলে আপনি যেটাকে জেনারেট করেছেন এআই দিয়ে, ধরা যাক আপনি রাজনৈতিক একটা সহিংসতা এই মুহূর্তে চলতেছে, সেই সহিংসতার সাথে রিলেটেড করে আপনি এআই দিয়ে এমন একটা উস্কানিমূলক কন্টেন্ট তৈরি করলেন যেটা দেখে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বা যেটা দর্শকরা ফার্স্ট ইমপ্রেশনে দেখে মনে করতে পারে যে এটা আসলে বাস্তব কোনো ঘটনা। বাট এটা কিন্তু আপনি পক্ষান্তরে কি দিয়ে বানালেন? আপনি কিন্তু একটা এআই দিয়ে বানালেন। যে কারণে এই ধরনের কন্টেন্ট দ্বারা যাতে বিভ্রান্ত সৃষ্টি না হয় সে কারণে ফেসবুক কিন্তু এআই লেভেল একটা সেটিংস অন করে রেখেছে, যেটা কিন্তু আপনারা ফেসবুকের ভিডিও পাবলিশ করতে গেলে সেখানে কিন্তু এআই লেভেল এই সেটিংসটা দেখতে পারবেন। এখান থেকে আপনার এআই রিলেটেড কন্টেন্টে অবশ্যই এই এআই লেভেলটাকে অন করে দিতে হবে। বাট আপনি যদি এটা না করেন সেক্ষেত্রে আপনার সেই কন্টেন্টটাকে ফেসবুক কিন্তু রিচ ডাউন করে দেবে কিংবা আপনার এই কন্টেন্টের কারণে আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসতে পারে। এছাড়াও এআই রিলেটেড কন্টেন্ট দিয়ে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার সেই কন্টেন্টটিতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ এআই রিলেটেড কন্টেন্ট আপনি যদি নিয়মিত ফেসবুকে পোস্ট করতেই থাকেন সেক্ষেত্রে আপনার পেজটা কখনোই মনিটাইজেশন পাবে না। আপনি যদি সেই এআই রিলেটেড কন্টেন্টে আপনার নিজস্ব ভয়েস ওভার, নিজস্ব ক্রিয়েটিভিটি এবং নিজস্ব কোনো গল্প যোগ করে আপনি সেই কন্টেন্টটাকে দর্শকদের মাঝে উপস্থাপন করেন যাতে দর্শকরা হয়তো বা কোনো শিক্ষামূলক পাবে, অথবা যদি আপনি ফানি রিলেটেড কন্টেন্ট বানান সেক্ষেত্রে যাতে তারা বিনোদন পায় বা কোনো ইনফরমেশন পায়,
এমনভাবে আপনাকে কন্টেন্টগুলো তৈরি করতে হবে। বাট আপনি যদি চান যে আপনি ভিডিও তৈরি করবেন এআই দিয়ে, আপনি জাস্ট অডিও তৈরি করবেন, টেক্সট টু অডিও, জাস্ট সম্পূর্ণ রোবোটিক আপনি রোবটের উপরে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু হবে না। আপনার সেই ভিডিওতে কিন্তু আপনার নিজস্ব আপনাকে গল্প যোগ করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি, একটা এডিটিং স্টাইল যোগ করতে হবে, পাশাপাশি আপনার নিজস্ব ভয়েস ওভার যোগ করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট একটা থিমের উপর কাজ করে যেতে হবে বা একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করে এগোতে হবে। তবেই আপনি আপনার সেই এআই রিলেটেড কন্টেন্ট থেকে মনিটাইজেশন পাবেন।